আচ্ছা, আপনার সাথে কখনো কি এমন হয়েছে যে ভীষণ পাতলা পায়খানা হলো, অথবা শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেল, অথবা প্রচন্ড গরমে একদম শরীর নিংড়ে ঘাম হলো, তারপর এই শরীরটা এমন ভাবে ভেঙে পড়লো যে আপনার মনে হচ্ছে যে শরীরে আর এক ফোঁটাও কোনো শক্তি অবশিষ্ট নাই। সামান্য একটু হাঁটাহাঁটি করলেও আপনার মনে হচ্ছে যে আপনার হাত পা কাঁপতেছে। যদি আপনি এই পরিস্থিতির মধ্যে দিয়ে যান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আজ আমরা আলোচনা করব হোমিওপ্যাথির খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ চায়না নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানবো কোন কোন লক্ষণে এই ওষুধটা জাদুর মতো কাজ করে। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ আল হাসান, DHMS থার্ড ইয়ার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জু হোমিওনেট। আমাদের শরীরটা টিকে থাকে কিন্তু রক্ত, পানি এবং বিভিন্ন তরল উপাদানের উপরে। যদি কোনো কারণে শরীর থেকে অতি মাত্রায় রক্তক্ষরণ হয়, তীব্র ডায়রিয়া কিংবা বমি হয়, কিংবা অতিরিক্ত ঘাম যদি বসে যায়, তাহলে কিন্তু শরীর তার স্বাভাবিক যে শক্তি এটা কিন্তু হারায় ফেলে। এই যে ফ্লুইড লস, এরপরে তীব্র ক্লান্তি কিংবা এই মাথা ঘোরানো, একে রিকভার করতে চায়না ওষুধের কোনো জুড়ি নাই। এই অবস্থায় একজন মানুষ তার বিছানা থেকে বাথরুম পর্যন্ত যাওয়ার যে পরিশ্রম, এই সামান্য পরিশ্রমেও কিন্তু হাঁপায় ওঠে। তার শরীরটা যেন আর লোড নিতে পারছে না। এই রোগীদের সব থেকে বড় লক্ষণ কিন্তু তার পেট। তার কাছে বরাবরই মনে হয় তার পেটের মধ্যে বাতাস জমে পেটটা একদম ফুলে আছে। কিন্তু মজার ব্যাপার হলো, এরা কিন্তু খুব বেশি পরিমাণে খায় না। সামান্য একটু খাবার মুখে দিলেই তার পেটটা কিন্তু ভারী হয়ে যায়। এরপরই শুরু হয় তাদের অস্বস্তি। এদের শরীর এতটাই সেন্সিটিভ হয়ে যায় যে একটু ঠান্ডা বাতাস যদি এদের লাগে, তাহলেই কাশি শুরু হয়ে যায়। আর সেই কাশির ধাক্কায় কিন্তু শরীর আরো দুর্বল হয়ে যায়। সারাদিনের এই যে ক্লান্তি, এরপরে রাতে যে একটু শান্তিতে ঘুমাবে, তাও এদের উপায় থাকে না। ঘুম এদের আসে ঠিকই, বাট ঘুম বারবার বারবার ভেঙে যায়। গভীর বা আরামের যে ঘুম, এটা এদের কপালে কখনোই জোটে না। তাহলে পুরো বিষয়টা আমি এক লাইনে যদি বলতে চাই, তাহলে বিষয়টা আসে এরকম: অতিরিক্ত যে কোনো ধরনের তরল ক্ষয়ের পরে চরম দুর্বলতা, সামান্যতেই ক্লান্তি, পেট ফাঁপা এবং রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া। এই সমস্যার সমাধানে চিকিৎসকরা চায়না ব্যবহার করেন। হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু মূলত লক্ষণ ভিত্তিক এবং এর সঠিক পোটেন্সি নির্বাচন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য নিজে নিজে কোনো ধরনের ওষুধ কিনে খাওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন। যে কোনো ওষুধ গ্রহণের আগে একজন অভিজ্ঞ রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিন। ভিডিওটি উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এইরকম স্বাস্থ্য সচেতনমূলক তথ্য পেতে জু হোমিও নেট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।